নমস্কার, আপনাদের সময় কলকাতা খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। আইপিএল 2026-এ ওয়াংখেড়েতে হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 18 রানে হারিয়ে দাপট দেখালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফিল সল্ট ও রজত পাতিদারের ঝোড়ো ইনিংসে ভর করে বেঙ্গালুরু তোলে বিশাল রান, যার জবাবে লড়াই করেও লক্ষ্য ছুঁতে পারেনি মুম্বাই। রোহিত শর্মা ও বিরাট কোহলির লড়াই নিয়ে আগ্রহ থাকলেও ম্যাচের শেষে চোটে হয়ে উঠল বড় চিন্তার কারণ। হ্যামস্ট্রিং সমস্যায় মাঝপথে মাঠ ছাড়েন রোহিত। অন্যদিকে গোড়ালির চোটে ফিল্ডিং করতে দেখা যায়নি কোহলিকে। মুম্বাইয়ের হয়ে শারফিন রাদারফোর্ড লড়াই চালালেও তা যথেষ্ট হয়নি। বোলিংয়ে কৌশলী পরিবর্তন ও সঠিক সিদ্ধান্তে এগিয়েছিলেন রজত পাতিদার। অন্যদিকে জসপ্রীত বুমরাহের নিষ্প্রভ ফর্ম ও তার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এই হারে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল মুম্বাই, আর আত্মবিশ্বাস ফিরে পেল বেঙ্গালুরু শিবির। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে আরসিবির বোলাররা চাপ তৈরি করতে সক্ষম হয়। অধিনায়ক হিসেবে রজতের সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ দিকে বড় শট খেলেও সমীকরণ কঠিন হয়ে যায় মুম্বাইয়ের কাছে। ফলে টানা হারের ধাক্কা সামলে উঠতে এখন বাড়তি চাপেই হার্দিকের দল। দীর্ঘদিনের জট কাটিয়ে অবশেষে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে স্বস্তির হাওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ঢাকার ক্লাবগুলির মধ্যে দূরত্ব কমে আসায় আবার শুরু হতে চলেছে ঢাকা প্রিমিয়ার লিগ। সম্প্রতি তামিম ইকবালের নেতৃত্বে বোর্ড কর্তাদের সঙ্গে ক্লাব প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ লিস্ট এ প্রতিযোগিতা হওয়ায় বহু ক্রিকেটাররা ভবিষ্যতে এই লিগের উপর নির্ভরশীল, তাই অনিশ্চয়তা কাটায় স্বস্তি ফিরেছে তাদের মধ্যে। জানা গিয়েছে আগামী 5 মে থেকে লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে এবং তার আগে ট্রান্সফার প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে বোর্ড। তবে ঘরোয়া প্রতিযোগিতার কাঠামোগত জটিলতার কারণেই এতদিন দেরি হচ্ছিল। লিগে ওঠানামার নিয়ম কার্যকর থাকায় প্রথম ও দ্বিতীয় ডিভিশনের প্রতিযোগিতা সম্পূর্ণ না হওয়ার সমস্যা অন্যতম কারণ। এর মাঝেই বোর্ড চাইছে আগে বাংলাদেশ ক্রিকেট লিগের কিছু ম্যাচ শেষ করতে, তারপর শুরু হোক ডিপিএল। সব মিলিয়ে বহু টানাপোড়েনের পর অবশেষে আবার প্রাণ ফিরতে চলেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। জার্মান ফুটবলে নতুন দৃষ্টান্ত গড়ল ইউনিয়ন বার্লিন। দলের হতাশাজনক পারফরমেন্সের জেরে কোচ স্টেফেন বাউমগার্টকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করা হয়েছে মেরি লুইস এতাকে। এর ফলে শুধু বুন্দেশলিগাতেই নয়, ইউরোপের শীর্ষ 5 লিগের কোনো পুরুষদের ক্লাবের প্রথম মহিলা প্রধান কোচ হিসেবে ইতিহাসে নাম লিখলেন তিনি। 34 বছরের এতা এর আগেও একই ক্লাবের সহকারী কোচ ছিলেন এবং তখনই বুন্দেশলিগার প্রথম মহিলা সহকারী কোচ হিসেবে নজির গড়েছিলেন। 2024 সালে কোচ নেনাদ বিয়েলিকা নির্বাসিত থাকাকালীন এক ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়ে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। জার্মানির বয়সভিত্তিক দলে খেলা এতা মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগও জিতিয়েছেন। চলতি মরশুমের শেষ পর্যন্ত তিনি পুরুষদের দল সামলাবেন, যদিও আগামী মরশুমে তার দায়িত্ব নেওয়ার কথা ক্লাবের মহিলা দলের। ক্লাব কর্তৃপক্ষের আশা নতুন কোচের হাত ধরেই খারাপ সময় কাটিয়ে আবার ঘুরে দাঁড়াবে দল। ফুটবল বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্র এখন নেইমারের ফিটনেস। দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দল থেকে দূরে থাকা এই তারকাকে নিয়ে আশার আলো দেখালেন কোচ কার্লো আনচেলোত্তি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পেতে হলে আগামী 2 মাসের মধ্যেই নিজের শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে হবে নেইমারকে। হাঁটুর গুরুতর চোট কাটিয়ে উঠলেও এখনও পুরোপুরি সন্তুষ্ট নন কোচিং স্টাফ। তবে সাম্প্রতিক পারফরমেন্সে উন্নতির ইঙ্গিত মিলেছে, যা ব্রাজিলের জন্য ইতিবাচক। প্রস্তুতি ম্যাচে না থাকলেও দলের ভিতরে অনেকেই চান তার প্রত্যাবর্তন। সব মিলিয়ে সময়ের সঙ্গে লড়াইয়ে নেইমার। ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারলেই বিশ্বকাপের মঞ্চে আবার দেখা যেতে পারে তাকে। এখন নজর থাকবে তার ধারাবাহিক পারফরমেন্স ও ম্যাচ ফিটনেসের উপর। শেষ পর্যন্ত সুযোগ পেলে ব্রাজিলের আক্রমণে বড় ভরসা হয়ে উঠতে পারেন এই তারকা ফুটবলার।
ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে স্বপ্নের দৌড় শেষ পর্যন্ত থামল আয়ুষ শেট্টির। ফাইনালে শক্তিশালী চীনা প্রতিপক্ষের কাছে হেরে গেলেন 20 বছরের এই তরুণ। সেমিফাইনালে বিশ্বে 1 নম্বরকে হারিয়ে চমক দিলেও শেষ লড়াইয়ে নিজের সেরা খেলাটা তুলে ধরতে পারেননি তিনি। শুরু থেকেই ছন্দহীন লাগছিল আয়ুষকে। প্রতিপক্ষের কৌশলের সামনে বারবার বিপাকে পড়েন। দ্বিতীয় গেমে এগিয়েও সেই সুবিধা ধরে রাখতে পারেননি, ফলে ম্যাচ একতরফা হয়ে যায়। যদিও খেতাব হাতছাড়া হয়েছে, তবু এই সাফল্য তাকে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম 20-তে নিয়ে আসবে। দীর্ঘ 6 দশক পর এই প্রতিযোগিতায় ভারতের হয়ে সিঙ্গলসে পদক জয়ের নজির গড়লেন আয়ুষ। তাই পরাজয়ের মাঝেও ভবিষ্যতে বড় আশার আলো দেখালেন এই তরুণ শাটলার। অল্প বয়সেই এমন পারফরমেন্স ভারতীয় ব্যাডমিন্টনের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। সামনে আরও বড় মঞ্চে তার থেকে সাফল্যের প্রত্যাশা বাড়ল ক্রীড়াপ্রেমীদের মধ্যে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।